আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মিথ্যেবাদী মিথ্যেবাদী মিথ্যেবাদী। আপনার জন্য এই মেয়েটা কিচ্ছু বলতে পারছে না, তখন থেকে ভয় পেয়ে আছে, চুপ করে আছে। আপনি তখন থেকে মিথ্যে কথা বলে যাচ্ছেন। ডেলিভারি ওনাকে বসান এখানে। যারা তোমার সাথে অসভ্যতা করছিল শুনলাম তারা সব লোকাল ছেলে, তো তারা কি তোমার চেনা কেউ? ওরা তো আমার দাদার মতো। দাদার মতো বলে যাদেরকে মনে করতে, ও কি সুযোগ পেলে এরকম কাজ করতে পারে? ছি ছি ছি। না না, রাত হয়ে গেছিল বলে ওরা আমায় বাড়ি পৌঁছে দিতে চাইছিল। পৌঁছে দিতে চাইছিল? ওরা তোমাকে তুলে নিয়ে যাচ্ছিল বলেই তো আমরা ওখানে বাঁচাতে গেছিলাম। আপনার ভুল হচ্ছে, আমি দাদাদের সাথেই ফিরছিলাম, তারপর এই দিদি এসে হঠাৎ ঝামেলা শুরু করলো। উনি ঝামেলা করেছেন? হ্যাঁ, অটোর সঙ্গে ধাক্কা লেগেছিল বলে ওরা দুজন আমার দাদাদের খুব মেরেছে। তারপর আমাকে ভয় দেখিয়ে এখানে নিয়ে এসেছে। এসব কি বলছো? কেন বলছো? কাকে ভয় পেয়ে বলছো? আমি তোমাকে বলছি কোনো ভয় নেই, তুমি সত্যিটা বলো প্লিজ। আমি যেটা বলছি সেটাই সত্যি। প্রকৃতজ্ঞ মেয়ে তো তুমি। ও তোমাকে এত ঝামেলা করে বাঁচালো আর তুমি এখন ঝামেলাই তো করেছে। কিভাবে মেরেছে আমার দাদাদের। ও কি সত্যি সত্যি মেরেছে? হ্যাঁ, সত্যি বলছো। আমি ওর বাবা, ওরা একটা কথাও মিথ্যে নয়। ওরা খুব বাজেভাবে চোট পেয়েছে। ওরা সব পাড়ার দাদা। গায়ে পড়ে ঝামেলা করেছে এই মেয়েটা। অন্য কোনো ধান্দা ছিল? আপনার মেয়েকে যারা বাঁচালো আপনি তাদের নামে এই কথা বলছেন? আপনারা তো এসব বানানো গল্প শুনেছেন। আমি তো নিজের চোখে দেখে এলাম ছেলেগুলোর অবস্থা। আপনি ঘটনাটা নিজে চোখে দেখেছেন কি? আরে দেখার দরকার নেই ম্যাডাম, আমি ওদের বিশ্বাস করি। তাহলে ওরা সবাই মিথ্যে বলছে। বললাম তো বলছে, অন্য কোনো উদ্দেশ্য ছিল ওদের। আমার কিন্তু আপনার উদ্দেশ্য অন্যরকম মনে হচ্ছে। বড় মুখ করে নিজের মেয়ের পরিচয় দিলেন, মানে আপনি বাবা। তাহলে বাবা হয়ে মেয়েকে বলুন যাতে ভয় না পেয়ে সত্যি কথাটা বলে। আপনারা সব একটা হয়ে বললেই তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। এ মেয়ে মোটে সুবিধার নয়। কি বললেন আপনি? সুবিধা নয়? জানো তাই বলে যাচ্ছেন? আর একটা বাজে কথা বললে। আরে কি করছেন কি? উনি কি মানসিকভাবে অসুস্থ? নিজেকে সামলাতে পারেন না? ওর সম্বন্ধে কেউ কোনো আজে বাজে কথা বলবে না। না মানে না, বলে দিলাম। অর্ক স্যার এরকম করছেন কেন? কেউ আমাকে কিছু বললে ওনার এত রেগে যাওয়ার কি আছে? অর্ক, অর্ক তুমি থামো। অর্ক, অর্ক প্লিজ এরকম করো না। অদ্ভুত ব্যাপার, অপর্ণাকে এতটুকু খারাপ ইঙ্গিত করে কেউ কিছু বললে অর্ক এইভাবে রিয়াক্ট করছে কেন? পুলিশ, লোকজন কাউকে মানছে না। স্যার, স্যার, অর্ক স্যার, আপনি একটু শান্ত হন, শান্ত হন। এরকম করছেন কেন আপনি? একটু শান্ত হন প্লিজ, আমি বলছি শান্ত হন। তোমাকে কি আজে বাজে কথা বলবেন? তা সহ্য করতে পারবো না। বলবে না স্যার, বলবে না, কেউ আজে বাজে কথা বলবে না কেউ। অর্ক, অর্ক কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, রিল্যাক্স, কিচ্ছু হবে না। ওই তো ওই মেয়েটা। স্যার, ওই মেয়েটাই আমাদের মেরেছে। মেয়েরা কি হাল করেছে দেখুন, খুন করে ফেল তোমাদের। ওর নামে খুনের চেষ্টা কেস করবো আমরা। আস্তে আস্তে, এইভাবে বললে কি কেস করা যায় নাকি? যা বলছো তার প্রমাণ আছে? আছে স্যার, আছে স্যার।
অনেক সাক্ষীও আছে, অনেক প্রমাণও আছে। আপনি রিপোর্টটা লিখুন স্যার। এই দেখুন স্যার, মেরে কি করেছে দেখুন। তোমাকে কি আমি বোঝাতে পারছি? প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি সত্যি কথাগুলো সবার সামনে বলো। কিসে আটকাচ্ছে তোমার এত? আমি তোমাকে বলছি, তোমাকে কেউ কোনো ক্ষতি করবে না। তোমার সাথে যা হয়েছে অন্যায় হয়েছে, প্লিজ তুমি সত্যিটা বলো। আপনার জন্য এত বড় ঝামেলা হলো, আর আপনি আমার মেয়েকে জোর করছেন, আমার ভয় দেখাচ্ছেন। এই তুই চল তো। নমস্কার। নমস্কার, আমার নাম তপন সাহা, আমি এলাকার কাউন্সিলর। শুনলাম আমার এলাকায় একটা মেয়েকে নিয়ে নাকি ঝামেলা হয়েছে। দেখি স্যার, আপনি আবার এত কষ্ট করে এখানে এলেন কেন? আমরা আছি তো। আমি এই এলাকার কাউন্সিলর, একটা মেয়ের উপর একটা অন্যায় হয়েছে, আমি না এসে থাকতে কি করে? আমার একটা দায়িত্ব আছে না, আমার তো নজর রাখতে হবে। মেয়েকে তো আমি সম্মান করি, প্রত্যেকটি মেয়ে জাতিকে আমি সম্মান করি। কিন্তু অবাক হলাম একটা অন্য বিষয় নিয়ে। কি স্যার? শুনলাম নাকি একটা মেয়ে নাকি এই টোটাল ঝামেলার মধ্যে রয়েছে। ছি ছি ছি, ভাবুন তো, হ্যাঁ কি অবস্থা। আরে এই ধরনের মেয়েরাই তো মেয়েদের নামে কলঙ্ক। আরে মেয়েরা তো মায়ের জাত, হ্যাঁ ওদের মাথায় রাখি, সম্মান করি। আর আজ দেখুন, এই একটা মেয়ের জন্য আর একটা মেয়ের জীবন নষ্ট হতে চলছিল। এগুলো কি উচিত? এইসব মেয়েদের জন্যই মেয়েদের এত নিন্দা হয় সমাজে। যাও মা, যাও, নিশ্চিন্তে বাড়ি যাও। আরে ভয় পেও না, আমি তো আছি। এই মেয়েটির জন্য তোমার অনেক অন্যায় সহ্য করতে হয়েছে। যাও, বাবার সাথে তুমি বাড়ি যাও, কেউ কোনো ক্ষতি করবে না আমি থাকতে। যাও। মিথ্যেবাদী আপনি, মিথ্যে কথা বলছেন। নিজের ছেলেটাকে বাঁচানোর জন্য এখানে এসে এইসব নাটক করছেন এখন। এই মেয়ে, এই সরো, বড্ড বেশি কথা না, বেশি সাহস হয়েছে। তুমি জানো আমি কে, কি করতে পারি? অনেক অনেক এসো। হ্যাঁ, আমার এলাকায় আমার সামনে তুমি চোখ রাখাচ্ছ। তোমার নামে আমি মানহানি মামলা করবো। দেখি তোমায় কে বাঁচায়। তুমি জানো আমি কতদূর যেতে পারি? আপনার যা খুশি করার ইচ্ছে আপনি করুন, তাও আমি বারবার একই কথা বলবো, আপনি মিথ্যেবাদী, মিথ্যেবাদী, মিথ্যেবাদী। আপনার জন্য এই মেয়েটা কিচ্ছু বলতে পারছে না, তখন থেকে ভয় পেয়ে আছে, চুপ করে আছে। আপনি তখন থেকে মিথ্যে কথা বলে যাচ্ছেন ডেলিভারিটলি। শোন শোন শোন, এদিকে শোন। না কিছু না, কিছু না দাদা, চুপ কর, চুপ কর। আর অশান্তি পারাস না, অনেক দূর জল গড়িয়ে যাচ্ছে। এবার তুই ক্ষমা চেয়ে নে, ক্ষমা চেয়ে নে ওনার কাছে। উনি ক্ষমা চেয়ে নিলে আর কিছু বলবেন না দাদা, আর কিছু বলবেন না। মেয়েটাকে, ওর মাথাটা ঠিক নেই। চুপ কর, চুপ কর, ক্ষমা চেয়ে নে। তুমি বলো।